সবাই আসলে আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা এখানে মনে হয় যারা দেশকে ভালোবাসি, দেশের সব খারাপ সময়ও দেশে আছি, দেশের ভালো সময়ও দেশে আছি। যারা ভালোবাসি না তারা কিন্তু চলেই যাচ্ছে। আমি তো এটার প্রতিবাদ জানাতেই আজকে এখানে এসেছি যে একটা সিনেমা হলকে কেন ভাঙা হবে। এই আন্দোলনের সাথে একটা সিনেমা হলের যোগসূত্র কোথায়? এই সরকার পতনের সাথে কিংবা সত্য ন্যায়ের পথের সাথে একটা সিনেমা হলের সম্পর্ক কোথায়? সেটা কেন ভাঙা হবে? একটা শিল্পকলা একাডেমি কেন ভাঙচুর করা হবে? আমাদের ঐতিহ্য সংস্কৃতি, আমাদের যেই ভাস্কর্যগুলো আছে, যেগুলো আমাদের ইতিহাসের অংশ, সেগুলো কেন ভাঙচুর হবে? ভাই, এই যে সবচেয়ে বড় সংস্কার তো হচ্ছে যে আমি যেটা বলতে চাই সেটা বলতে দেওয়া, তাই না? যখন আমি বলতে পারবো তখন আমি আমার দাবিগুলো জানাতে পারবো। যেখানে অন্যায় হচ্ছে, যেটা আমি অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলতে পারবো তখন ওটা নিয়ে আসলে কাজ হবে। আমাদেরকে তো অন্যায়ের বিরুদ্ধে কথাই বলতে দেওয়া হচ্ছিল না, আমাদেরকে তো বলতেই দেওয়া হচ্ছিল না আসলে আমরা কি চাই, কিভাবে চাই। অতীতেও দেখেছি যে কিছু আর্টিস্ট থাকে, তারা একদম সরকার দলীয় হয়ে যায়, এবং যারা সরকার দলীয় না, অন্য দলের ছিল, তারা কোণঠাসা হয়ে যায়। এটা আমরা কিন্তু পর্যায়ক্রমে প্রতিবারই দেখে এসেছি, এটা হয়েছে। অবশ্যই তাদের সাথে একাগ্রতা পোষণ করেছে, এবং আসলে তারা সুষ্ঠু একটা সুন্দর বাংলাদেশ চায়, একটা সত্যিকারের বাংলাদেশ চায় যে ভবিষ্যতে যারা বাংলাদেশে থাকবে তারা শান্তিতে এবং বাংলাদেশকে ভালোবেসে থাকবে। আমার মনে হয় যে সিস্টেমের যেই সমস্যাগুলো আছে সেগুলোকে তারা পয়েন্ট আউট করে দিয়েছে যে এখানে সমস্যা আছে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। এবং ডেফিনেটলি সবাই আসলে আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা এখানে মনে হয় যারা দেশকে ভালোবাসি, দেশের সব খারাপ সময়ও দেশে আছি, দেশের ভালো সময়ও দেশে আছি। যারা ভালোবাসি না তারা কিন্তু চলেই যাচ্ছে। আমি তো এটার প্রতিবাদ জানাতেই আজকে এখানে এসেছি যে একটা সিনেমা হলকে কেন ভাঙা হবে। এই আন্দোলনের সাথে একটা সিনেমা হলের যোগসূত্র কোথায়? এই সরকার পতনের সাথে কিংবা সত্য ন্যায়ের পথের সাথে একটা সিনেমা হলের সম্পর্ক কোথায়? সেটা কেন ভাঙা হবে? একটা শিল্পকলা একাডেমি কেন ভাঙচুর করা হবে? আমাদের ঐতিহ্য সংস্কৃতি, আমাদের যেই ভাস্কর্যগুলো আছে, যেগুলো আমাদের ইতিহাসের অংশ, সেগুলো কেন ভাঙচুর হবে? এগুলোর প্রতিবাদেই আজকে আমাদের এখানে আসা। এবং আমার যে তত্ত্বাবধায়ক সরকার এখন ক্ষমতা নিয়েছেন, তাদের কাছে জোর দাবি যে এগুলো কারা করছে তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে বের করা, তাদেরকে সুষ্ঠু বিচার করা, যে আসলে এটা কেন হচ্ছে। তাদের শাস্তি দাবি করছি। এবং আমি চাই যে আসলে আমরা এখন অনেক স্পেকুলেশন বের হয়েছে যে এই দল করছে, ওই দল করছে। আমরা স্পেকুলেশন চাই না, আমরা চাই যে বলুন কে করছে, কারা করছে, কেন করছে, এবং কেন আমরা যেই জয়টা ছিনিয়ে এনেছি সেই জয়টা ছিনিয়ে আনার পরে কেন আমরা জয়টা উদযাপন করতে পারছি না এই ঘটনাগুলোর কারণে। এবং আমি অবশ্যই সবকিছু নিন্দা জানাচ্ছি যে আমাদের একদম পাহাড় থেকে সমতল পর্যন্ত যেই সহিংসতাগুলো হচ্ছে, আমি সবগুলোতেই প্রতিবাদ জানাচ্ছি। আমার মনে হয় যত দ্রুত সম্ভব তত্ত্বাবধায়ক সরকারকে খুঁজে বের করতে হবে এরা কারা, কেন করছে। রাজধানীতে একটা নতুন আতঙ্ক ছড়াচ্ছে যে ডাকাতি। হ্যাঁ, এটাও তো আমি কেন রাতে ঘুমাবো এই টেনশনে যে মাইকিং হবে, এলাকায় ডাকাত পড়েছে, এই টেনশনে আমাকে কেন ঘুমাতে হবে? আমাকে কেন বাসা থেকে বের হওয়ার সময় এমনভাবে দোয়া দুরুদ পরে বের হতে হবে যে আমি বাসায় যাতে সঠিকভাবে ফেরত আসি? আমার কেন এই এত শঙ্কা নিয়ে আমি কেন আমার দেশে থাকবো? আমার ডেফিনেটলি আমার এখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে এইটাই দাবি যে জনমালের নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন। আর কিছু এখন চাই না। এবং অবশ্যই আমরা চাই যে আমরা যা বলতে চাই আমাদেরকে বলতে দেওয়া হোক, আমাদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হোক। ভাই, এই যে সবচেয়ে বড় সংস্কার তো হচ্ছে যে আমি যেটা বলতে চাই সেটা বলতে দেওয়া, তাই না? যখন আমি বলতে পারবো তখন আমি আমার দাবিগুলো জানাতে পারবো। যেখানে অন্যায় হচ্ছে, যেটা আমি অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলতে পারবো তখন ওটা নিয়ে আসলে কাজ হবে। আমাদেরকে তো অন্যায়ের বিরুদ্ধে কথাই বলতে দেওয়া হচ্ছিল না, আমাদেরকে তো বলতেই দেওয়া হচ্ছিল না আসলে আমরা কি চাই, কিভাবে চাই। তো এখন আগে সেটা নিশ্চিত করতে হবে যে প্রতিটি মানুষ কথা বলতে পারবে নির্ভয়ে কথা বলতে পারলেই প্রতিটি দাবি সঠিকভাবে তুলে ধরতে পারবে। এটা আমি বলবো আমাদেরকে আসলে এটা সচেতন হতে হবে। আমি অতীতেও দেখেছি যে কিছু আর্টিস্ট থাকে, তারা একদম সরকার দলীয় হয়ে যায়, এবং যারা সরকার দলীয় না, অন্য দলের ছিল, তারা কোণঠাসা হয়ে যায়। এটা আমরা কিন্তু পর্যায়ক্রমে প্রতিবারই দেখে এসেছি, এটা হয়েছে। আমি মনে করি এইবার আমরা আর্টিস্টরা সচেতন হই, আমরা এমনটা না করি, আমরা একটা অরাজনৈতিক ফিল্ড রাখি এই আমাদের সংস্কৃতি সমাজকে। আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে আসলে কাজ না করে আমরা যেটা ভালো
ভালো পারি যে আমাদের কাজের মাধ্যমে, আমাদের নাটক হোক, সিনেমা হোক, আমাদের মঞ্চ নাটক হোক, আমাদের গান হোক, সব কিছুর মাধ্যমে দেশ গঠনে আমরা যাতে ভূমিকা রাখতে পারি, আমরা সেটা যাতে করি। আমি এটা প্রতিটি শিল্পীর কাছে আমার আহ্বান থাকবে, আমরা যাতে দেশ গঠনে সবাইকে সহযোগিতা করি ইনশাল্লাহ। আমি 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 আশাবাদী যে এইসব সিন্ডিকেট থেকে আসলে আমরা মুক্ত হতে পারবো। রাজনৈতিক সিন্ডিকেট বলুন কিংবা এমনিও সিন্ডিকেট, যত ধরনের সিন্ডিকেট বলুন, একটা আমাদের মধ্যে যে প্রতিবাদের জোয়ারটা এসেছে, এটা আসলে আমরা মনে হয় সবাই এই জোয়ারটার মধ্যে থাকি। আমরা এই প্রতিবাদে, আমরা যেহেতু সবাই এখন মুখ খুলতে শুরু করেছি, সবাই সব কিছুর বিরুদ্ধে মুখ খুলতে চাই।